বুঝানো সহজ নয়, আর মনে রাখি তুই রেডিওর যে ভয়েসটা ছিল সেটা কিন্তু রয়েল। নিজের যে চরিত্রটি ছিল সেই চরিত্রের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি, যতটা সম্ভব সত্যি হওয়ার চেষ্টা করেছি। সত্য কতটা উদ্ঘাটন হলো সেটি সিনেমা যখন রিলিজ করবে দর্শক বলবে। রেড ফাইটস হয় না একটা নামাকরণের সার্থকতা, তো আমরা ছোটবেলায় পড়তাম আর কি, নামাকরণের সার্থকতা কোথায়। তা রেড ফাইট ছবিটা কাজ করতে গিয়ে যবে থেকে আমরা স্ক্রিপ্ট পড়েছি তবে থেকেই একটা শিহরণ তো ছিল। তো আমি অভিনেতা বরুণ চক্রবর্তী কিংসুকদের সঙ্গে ওর জীবনের প্রায় প্রত্যেকটা ছবিতেই আমি কাজ করেছি, কিন্তু আমার মনে হয় এই ছবিটা ওর অন্যতম সেরা ছবি। এবং যে ধরনের একটা বিতর্কিত সাবজেক্ট নিয়ে ও ছবিটা করেছে সেটা সত্যি প্রশংসনীয়। এর মধ্যে দুটি মানুষ, নীলেশজি এবং কিংসুককে আমি অসংখ্য ধন্যবাদ দেব, কেন অন্য ধরনের ছবি তো করাই যায়। আমি বলছি, আমি এই একই দিনে আমার আরেকটা ছবি রিলিজ করছে ও অবাগী, সেখানে ঠিক আছে তার গল্প সম্পূর্ণ আলাদা, কিন্তু হয় না একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি মারা যাই, সেই মারা যাওয়াটা খুব গর্বের। তো সেই রকমই এই ধরনের ছবি করতে গিয়ে যদি খুব কষ্ট স্বীকার করতে হয় সেটাও কিন্তু গর্ব। তো আমি আশা করি এই ছবিটা দর্শকদের ভীষণ ভালো লাগবে, কেননা আমি তো মেলাতে পারবো না কারোর সঙ্গে, এর সাবজেক্টটাকে কারোর সঙ্গে মেলাতে পারবো না। সুতরাং কোথায় আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে, কোথায় প্রতিবাদ করতে হচ্ছে, এবং এই যে অন্যায়ের বিরুদ্ধে রাগের প্রকাশে আমি গল্পটা পুরোটা বলবো না। আমি দুজনকে প্রচণ্ড, মানে অ্যাজ এ পুলিশ অফিসার আমি দুজনকে প্রচণ্ড পিটিয়েছি, তারপরেও তারা কিন্তু আমাকে থ্রেট করে গেছে যে আপনি কেন করছেন স্যার, এটা করে কোনো লাভ হবে না, আপনি তো কয়েকদিন চাকরি করবেন তারপর বেরিয়ে। তার মানে কি এই সিস্টেমটা কিন্তু চলতেই থাকবে। তো এই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে এই ধরনের ছবি করা এবং এই ছবিতে ফিনান্স করা, আমি মানে এদের সত্যি আমি প্রশংসা করি। এ ধরনের ছবি হোক। আর আমার এই চিত্র সাথী বন্ধু যারা তোমরা রয়েছো, তোমাদের সবাইকে বলবো একটু প্রমোট করো, হ্যাঁ, যে যার পেজে একটু বলো দর্শকদের আসতে, যে অন্য ধরনের একটা ছবি দেখাই যাবে কেমন লাগে। যাই হোক, ছবিটা এরকম হচ্ছে, এটা আমি সত্য কিছু বলার চেষ্টা করেছি। এখন জানি না কতদূর কি হবে, কতদূর সত্যটা বলার চেষ্টা করেছি। আমি কোনো পলিটিক্যালি বায়াসড হয়ে করিনি। 90 সালকেও দেখিয়েছি, 2022-এও দেখিয়েছি। আমাদের ব্যাধি সমাজের রেপ বলো, যে কোনো ক্রাইম বলো, সেটার প্রতিবাদ করেছি, এটাই বলতে পারি। দর্শকদের বলো, দর্শকরা নিশ্চয়ই ট্রেলারটা দেখে ভালো লাগবে, যেমন সবার ভালো লেগেছে, তারা নিশ্চয়ই ছবিটা দেখবে আশা করি। এবার তো দর্শকদের কাজ, আমরা আমার কাজ করলাম। আমাদের অনেকটা টাইম করে লেগেছে, কারণ আমরা প্রথম কথা হলস পেতে একটু প্রবলেম হচ্ছিল, তারপর বিভিন্ন জায়গা রিলিজিং অনেক সমস্যা মাঝে, হয়তো মাঝখানে মানে অনেক কিছু দিয়ে এইসবের মধ্যে দিয়ে গেছি, যা হয়। কারণ অবশেষে মুক্তি হবে। থ্যাংক ইউ সেন্সর বোর্ড যে আমাদেরকে আনকাট ইউএ দিয়েছে। তারা মনে করেছে ছবিটা সবার দেখা উচিত, কারণ ট্রেলার দেখে বুঝতে পেরেছেন যে কতটা বাস্তব এবং কতটা ব্রুটালিটি আমি দেখিয়েছি। তারপরও তারা দিয়েছে আনকাট ইউএ। থ্যাংক ইউ সেন্সর বোর্ড। তারা মনে করেছে, তারা বলেছে যে প্রত্যেকটা মানুষের দেখা উচিত ছবিটা। এই ভাবনাটা সবার মধ্যে থাকলে সবাই নিশ্চয়ই দেখবে, এটুকুন বলতে পারি। খুবই ভালো লাগছে, এক্সাইটমেন্ট এটাই যে 1 বছর ধরে আমরা ফাইনালি এটাকে রিলিজ করার একটা জায়গায় এনেছি এবং সময়টা হয়েছে, তার ডেটটা পেয়েছি রিলিজের। এক্সাইটেড আর কিছু ছবিটা নিয়ে। আমার তো ট্রেলার খুবই ভালো লেগেছে এবং আমার মনে হয় গল্পটার যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা আমরা সবাই বলি নতুন, কিন্তু এটা সত্যিই নতুন, কারণ এই কন্টেন্টটা বহু পুরনো একটা মানে সত্য ঘটনা, অনেক যুগ আগের। তো সেই ঘটনাটাকে আমরা আবার তুলে এনে একটা গল্প প্রেজেন্ট করেছি, যেটা আমার মনে হয় আজকের সমাজে দাঁড়িয়ে যেভাবে ক্রাইম রেট বাড়ছে, সেইটা একটু সচেতন যদি মানুষ হয় তাহলে হয়তো আমরা কিছুটা হেল্প করতে পারি। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার যে আপনারা তো ছবি দেখছেন, আপনারা ছবি আসুন দেখতে, হলে এসে ছবি দেখুন। আমার আগের ছবিটার আপনারা খুবই প্রশংসা করেছেন, পারিয়ার, এবং আমার পরের ছবিটাও
প্লিজ আসুন দেখতে। দ্য রেড ফাইলস একটা গল্প এমন বলতে চাইছি যে গল্পটা সত্যি ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে কথা বলা হয়নি, আমরা কথাটা বলছি এবং সময়টা এসছে এই কথাটা বলার। তাই আপনারা আসুন, সাপোর্ট করুন। থ্যাংক ইউ। ভালো লাগছে, অবভিয়াসলি ভালো লাগছে। কোনো একটা কাজ যখন মুক্তি পায় সেটি অবভিয়াসলি ভালো লাগে। ভালো লেগেছে, মানে যেভাবে করার চেষ্টা করেছি। আমি ছবিটি এখনো পুরোটা দেখা হয়নি, ট্রেলারটা দেখে যেটুকু মনে হয়েছে যে যেরকমভাবে করার চেষ্টা করেছি তার খানিকটা বোধহয় করতে পেরেছি। বাদ বাকিটা তো দর্শক যারা দেখবেন তারা ডিসাইড করবেন যে ছবিটি কেমন হচ্ছে। দর্শকদের বলবো আপনারা প্লিজ আসুন, ছবিটি দেখুন এবং আমরা যে মনোভাব নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে ছবিটি করেছি সেটা যদি আপনারা কোথাও গিয়ে অনুভব করতে পারেন তাহলেই আমাদের সার্থক। আমাদের পরিশ্রম, আমাদের এতদিনের অপেক্ষা সমস্ত কিছুই সার্থক। দেখো, এরকম চরিত্র দর্শকরা এখন বুঝবে না। দর্শকরা যতক্ষণ না থিয়েটার হলে যাবে ততক্ষণ কিরকম চরিত্র বুঝবে না। তাই এখন এটুকুই বলতে পারি যে এই চরিত্রটি আমার জন্য খুব স্পেশাল। আর হঠাৎ করে একটা বলে না যে রাজার ধন পেয়ে গেছে, এরকম একটা ব্যাপার। এই চরিত্রটি আমার কাছে সেরকমই। তো থ্যাংক ইউ জানাবো আমি কিংশুকদাকে। কিংশুকদা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে। যখনই আমার মনে হয়েছে যে না আমি না পারবো না, আমি এরকমভাবেই বলি আমি না পারবো না, মনে হয় আমাকে তুমি স্ক্রিপ্টও দাওনি, বললো তুই পারবি, তুই কর। তো সবাই খুব ফেথ দেখিয়েছে আমার ওপর এবং আমি জানি না আমি কতটুকু তাদের এক্সপেকটেশনে দাঁড়াতে পেরেছি, আমি জানি না। বাকিটা দর্শক বলবে যে আমি কীরকম করেছি, আমার অভিনয় কেমন হয়েছে। আমি খুব কাঁচা, আমি সদ্য শিখছি, আরও অনেক শেখা বাকি আছে। তাই বাকিটা আমি দর্শকদের উপর ছেড়ে দেবো। এটা হ্যাঁ, একটু আগেই কিংশুকদা বলছিলেন যে হ্যাঁ এটা সাহসী ছবি, সাহস লাগে এই ধরনের ছবি বানানোর জন্য। তো আমাদের প্রডিউসার ওনার ওয়াইফ এই সাহসটা দেখিয়েছেন, থ্যাঙ্কস টু দেম। এবং কিংশুকদাকে ডিরেকশন দেওয়ার সাহসটা দেখিয়েছেন। আর আমরা তো অ্যাক্টর, আমাদের তো সাহস লাগে না, আমাদেরকে যে চরিত্র দেবে আমরা সেই চরিত্র করে নেব। তো মানুষ যদি পাশে থাকে, দর্শক যদি পাশে থাকে, তাহলে এরকম সাহস আরো অনেকেই দেখাবে বলে আমার মনে হয়। দর্শকদের জন্য একটাই কথা বলবো, আমরা প্রচন্ড পরিশ্রম করে একটি ছবি বানিয়েছি সকলে। এই রেড ফাইলের প্রত্যেক কটা মেম্বার প্রচুর পরিশ্রম করেছে এই ছবিটাকে সাকসেসফুল করার জন্য। তো আপনারা প্লিজ আপনাদের কাছের হোক দূরের হোক সিনেমা হলে এই ছবিটি দেখুন, দেখে জানান আমাদেরকে আপনাদের পার্সোনাল মতামত যে কেমন লাগে। সবাই আজকাল ফেসবুক ব্যবহার করে, ইনস্টাগ্রাম ব্যবহার করে। আপনারা যদি আমাদের কাছে না পৌঁছতে পারেন, প্লিজ ইনস্টাগ্রাম ফেসবুকের মাধ্যমে আমাদেরকে জানান আর এদেরকে জানান, তাহলে আমরা জানতে পেরে যাবো। আমার তো খুব ভালো লেগেছে ফার্স্ট অফ অল। আর যেরকম আমরা সেই পরীক্ষার 1 বছর ধরে প্রস্তুতি নিয়ে তারপর সেই মাধ্যমিক দেওয়ার সময় যেরকম আমাদের প্রথম এক্সাইটমেন্ট থাকে যে না রেজাল্ট কি হবে, সেই ফলাফলের ছোট্ট কিছু ঝলক আমরা আজকে দেখতে পেলাম। তো আমি তো ভীষণ এক্সাইটেড, সেই ঝলকটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি। তো আশা করি ফাইনাল আউটকাম বা রেজাল্টও ভালো হবে এবং ভালো মন্দটা আমি আবার বলছি দর্শকের হাতে, আপনাদের হাতে। আপনারা হলে গিয়ে দেখুন এবং জানান যে ছবিটা কেমন লাগলো। ব্লুবেরি এন্টারটেনমেন্টস, মানে আমাদের নীলেশজি, মিনুজি এবং কিংশুকদা, সঞ্যুক্তাদি, এদের তো ব্রেন চাইল্ড এটা, এরা সবাই মিলে একত্র হয়ে কাজ করেছে। নীলেশজি, মিনুজি এই ফিল্মটা সাহস করে বানিয়েছেন, ইনভেস্ট করেছেন ফিল্মটায় এবং কিংশুকদা এটাকে খুব ভালোভাবে এক্সিকিউট করেছে। তো আপনারা প্লিজ একটু সাপোর্ট করুন ফিল্মটাকে। আমার মনে হয় যে সিনেমা বা যে কোনো আর্ট ফর্ম বিপ্লবের একটা মাধ্যম হওয়া উচিত। এটা দিয়ে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে যে কোনো ধরনের ক্রাইম কতটা নিচু এবং কতটা খারাপ। এই রেপ, এই জিনিসটা যে বন্ধ হয়ে যাওয়া উচিত এবং আমাদের মানসিকতায় যে কোথায় কোথায় সমস্যা আছে সেটা এই ছবিটা তুলে ধরেছে। তো আমি আশা করব এত সাহস নিয়ে, এত ডেডিকেশন দিয়ে যখন ছবিটা তৈরি করা হয়েছে, আপনারাও এটার পাশে থাকবেন এবং আমাদের বার্তাটা আপনাদের কাছে পৌঁছালো কিনা আমাদেরকে জানাবেন সেটা। আমি ওখানে একটা ক্রিমিনাল সাইকোলজিস্টের পাঠ করেছি যে একটা টিমের অংশ ছিল, একটা রেপ কেস হয়েছে, তাতে আমরা চেষ্টা করেছি যে কি সলভ করা সেই কেসটাকে। আর বাকিটা কিন্তু আপনাদেরকে গিয়ে দেখতে হবে। আর একটা হ্যাঁ রোমান্টিক অ্যাঙ্গেলও দেখা গেছে, কিন্তু কে কার প্রতি রোমান্টিক সেটাও কিন্তু সংটা দেখে যতটা বোঝা যায়নি, বাট ফিল্মটা দেখে আশা করি বোঝা যাবে। আমার এটা ফার্স্ট ফিল্ম, ডেবিউ আমার। কিংশুক আঙ্কেল আমার একজন আঙ্কেলের ফ্যামিলি ফ্রেন্ড হয়, আর হঠাৎ করে আমাকে এই অফারটা যখন দেয় আই ওয়াজ ভেরি নার্ভাস অ্যাট ফার্স্ট, বাট তারপরে যখন, যেহেতু আমি একজন ডান্সার, আমার কাছে এক্সপ্রেস করা ইজ ভেরি ইজি ক্যামেরার সামনে, বাট এত বড় ক্যামেরার সামনে জীবনে আগে করিনি।
তো ফার্স্টে নার্ভাস ছিলাম, বাট তারপরে কো অ্যাক্টার্সদের সাথে এতটাই মানে ভালো লেগেছিল কাজ করে যে কি নার্ভাসনেস জাস্ট ফার্স্ট শটে পরে চলে গেছিল আমার। আর খুব ভালো লেগেছে সবার সাথে কিংজল আঙ্কেল বলো, অভিষেক দাদা বলো, মুস্তাফি, এভরি সিঙ্গেল মানুষ বানতলাতে ছিল। আই রিয়েলি ডোন্ট রিমেম্বার অল অফ দেম, কারণ কি আমি নামগুলো ঠিক করে জানি না। বানতলাতে ছিল, বারুইপুর রাজবাড়িতে ছিল, অ্যাজ ইউ ক্যান সি নাচের শটটা ওখানে। তারপরে লোহিয়াতে ছিল, লোহিয়াতে কোর্টের সিন হয়েছে। আর বাকি দেয়ার আর ভেরিয়াস প্লেসে, কারণ গানটার জন্য স্পেশালি আমার অভিনব দাদার গানটার জন্য আলাদা করে শ্যুট করা হয়েছে। তো ওটার জন্য ফিল্ম রিলেটেড যতগুলো শুটিং স্পট ছিল তাছাড়া আরও শ্যুট করা হয়েছে, তো দেখলেই বোঝা যাচ্ছে।